দিনটা ছিল গত বৃহস্পতিবার। আমি গিয়েছিলাম অগ্রদ্বীপের মেলায়, আর আমার সঙ্গে গিয়েছিল সুয়েতা, কাকিমা আর মা। মেলা বললে ভুল কথা হবে, সেখানে আমরা পুজো দিতে গিয়েছিলাম। সুয়েতার মানসিক ছিল দুটো পায়রা ছাড়া, তো সেই উপলক্ষে কিন্তু আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, এরপর বেরিয়েও পড়েছিলাম। জানো তো, আগে না আমি টোটোতে উঠতে খুব পছন্দ করতাম, কিন্তু এখন না টোটো থেকে মনে হয় কি অটোটাই ভালো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এরপরে দেখো এখানে সুয়েতা ছিল আর এই ছিলাম আমি। আর ওই দিন না প্রচন্ড রোদ ছিল, আর সঙ্গে প্রচন্ড গরমও ছিল। কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি। তো গিয়ে একটা দোকানে গিয়েছিলাম প্রসাদ কেনার জন্য, কিন্তু গিয়ে দেখি শুধু চিনির লাড্ডু আছে দোকানে। যেহেতু চিনির লাড্ডু ছাড়া অন্য কোনো প্রসাদ পেলাম না, তাই চিনির লাড্ডুই নিয়েছিলাম। এরপরে কিন্তু আমরা গোপালের ওইখানে চলে যাই, আর দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু খুব সুন্দর করে পুজো দিচ্ছিল। পুজো দিতে বসে কিন্তু আমার সুন্দর ছোট্ট একটা গোপু পছন্দ হয়ে গেল। তো ওইখান থেকে ওকে কিন্তু আমি তুলে নিয়ে আবার কোলে নিয়ে একটু আদর করলাম, আর তারপরে কিন্তু শ্বেতাও একটুখানি আদর করে দিল গোপুসোনাকে। পুজো দেওয়া শেষ করে কিন্তু শ্বেতা, কাকিমা, মা ওরা সবাই মিলে পায়রাকেও পুজো দিয়ে দিল। এরপরে কিন্তু পায়রা ছেড়ে দেওয়া হবে। আর শ্বেতা যেহেতু ভয় পাচ্ছিল, ও কিন্তু হালকা একটু ধরেছিল, আর বাকিটা মাই ধরেছিল। যাই হোক, পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু মা ওইখান থেকে একটু সিঁদুর এনে আমাকে কপালে পরিয়ে দিল। এরপরে দেখো এখানে আরো কত রিচুয়াল করছিল সবাই মিলে, সে ঝাড়খণ্ডের মতনই লাগছে অনেকটা। শুনেছি এখানে নাকি মানুষ যা চায় তাই পায়। তো দেখো আমাকে কিন্তু একটা ঠাকুমা কিন্তু তিলক কেটে দিয়েছিল, তো আমি ওনাকে প্রণাম করে নিলাম। এরপরে কিন্তু মোহিত মামাকেও পরিয়ে দিল। তিলক পরার পরে কিন্তু আমি মন্দিরে প্রণাম করে নিলাম, আর আমার মনের ইচ্ছাগুলো সব ভগবানকে জানালাম। তো এরপরেই কি আর বাইরে চলে আসলাম, একটু মেলার এখান থেকে ঘুরে দেখছিলাম সবকিছু। আর আজকের মতন এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।